This is a bond of real friendship. একসময় ফিলিস্তিনিদের শুভাকাঙ্ক্ষী থাকলেও হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আমলে ক্রমেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ভারতের। এমনকি ভারতের দখলকৃত ভূখণ্ড কাশ্মীরে মুসলিম নির্যাতনেও ইহুদিবাদী সেনাবাহিনীর মতো মডেল অনুসরণ করতে থাকে ভারত সরকার। সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতের ইসরায়েলি মডেল গ্রহণের বিভিন্ন তথ্য ও চিত্র। 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় মোদীর সরকার। পরবর্তীতে 2023 সালের 11 ডিসেম্বর ভারতের সুপ্রিম কোর্ট হিন্দুত্ববাদী সরকারের নেয়া এমন সিদ্ধান্তকে বৈধ ও সাংবিধানিক বলে রায় দিলে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী 2019 সালের নভেম্বরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়াদিল্লিকে ইসরায়েলি মডেল গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের এই জ্যেষ্ঠ কূটনীতিক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কট্টরপন্থী অবৈধ বসতি স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। সন্দীপ ওই অনুষ্ঠানে বলেছিলেন, এটি মধ্যপ্রাচ্যে ঘটছে, ইসরায়েলিরা যদি এটি করতে পারে ভারতও পারে। তিনি যোগ করেন, মোদী সরকার এটি করতে দৃঢ় প্রতিজ্ঞ। 6 বছর পর সন্দীপ চক্রবর্তীর কথাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সত্য মনে হচ্ছে। 25 ফেব্রুয়ারি থেকে মোদী যখন তার দ্বিতীয় ইসরায়েল সফরের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেখা যাচ্ছে দুই দেশ কেবল বন্ধুত্ব, বাণিজ্য এবং সামরিক অংশীদারত্বের মধ্যেই আবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে তারা শাসনের নির্দিষ্ট কিছু মডেলেও একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকরা বলছেন, মোদীর সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিনের সমর্থন বিসর্জন দিয়ে খোলাখুলিভাবে ইসরায়েলকে গ্রহণ করেছে ভারত। তাদের মতে নয়াদিল্লি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিরাপত্তা, নিপীড়ন এবং প্রশাসনিক পদ্ধতির একাধিক উপাদান আমদানি করেছে। 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে সেগুলো অভ্যন্তরীণ নীতিতে প্রয়োগ করেছে। ভারত ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কের সামনের সারিতে রয়েছে প্রতিরক্ষা সম্পর্ক এবং একই ধরনের নিরাপত্তা তত্ত্ব। ভারত ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা, যা কিনতে তারা শত শত কোটি ডলার ব্যয় করেছে। গাজায় নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের মধ্যেও ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে। ইসরায়েল ভারতীয় সেনাদের প্রশিক্ষণের পাশাপাশি ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত রাডার ও নজরদারি প্রযুক্তি সরবরাহ করছে। ইসরায়েল ভারতকে আরও বেশি নিপীড়ক, স্বৈরাচারী এবং সামরিকায়িত হতে প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সাহায্য করছে। কাশ্মীরের চেয়ে স্পষ্ট উদাহরণ আর কোথাও নেই। বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চল কাশ্মীর থেকে 2019 সালের আগস্টে শুধু আধা স্বায়ত্তশাসিত মর্যাদাই নয়, বরং গণতান্ত্রিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে কাশ্মীরে ভারতের দৃষ্টিভঙ্গি পশ্চিম তীরে ইসরায়েলের আচরণের সঙ্গে অনেক বেশি মিলে যায়।